আজ কোথায় সেই চোখের পানি? আজকের যুব সমাজ থেকে সব কেড়ে নেওয়া হচ্ছে ভাই, সব কেড়ে নেওয়া হচ্ছে। যদি এই মজলিসে আমার কোনো আহলে হাদিস কিংবা কৌমির ভাই থাকেন, একটু শুনবেন ভাই, সব কেড়ে নেওয়া হচ্ছে। যেদিন থেকে যুবকদের দিল থেকে নবীর প্রেম কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকে এই পৃথিবী জুয়ার আড্ডাখানা হয়েছে। ঠিক না কথা বলেন? নবীর প্রেম কেড়ে নেওয়া হচ্ছে। আজকে আপনি বলেন, সিদ্দিক আকবরের প্রেমের কথাগুলো আজ কেউ বলে না, ঠিক কিনা বলেন? বলেন বলেন। ফারুকে আজমের প্রেমের কথাগুলো বলে না। ওখান থেকে এজেন্ডা বাস্তবায়ন হয়। শানকোলার মোড়ে একটা বড় বট গাছ আছে, কেটে ফেলবি, ছাড়াছাড়ি চলছে। কি প্রথম ডাল কোনটা কাটবো বস? কেটে দে। কালিমার মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম থাকতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে বলতেছেন না কেন? দিছে খুব, ঠিক কিনা? কিছুদিন দারুস সুন্নাহর প্রিন্সিপাল, ওই আমার হুজুর, প্রধান বক্তা হুজুর, ডিবেট করেছি, তর্কাতর্কি হয়েছে, অনেক জায়গায় বলেছি। আবার যে যার মতো, এই নতুন ঢাল কাটার টাইম আসছে, কোনটা কাটমু? কই দে নবী মাটির। আবার কিছুদিন মুনাজারা মুবাহাসা, আবার সবাই চুপ, নতুন ঢাল, কোনটা কেটে দেব? মিলাদুন নবী বেদাত। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আবার নতুন ঢাল, এবার ঘন কাট, অভ্যাস হয়ে গেছে কাটাকাটি দেখতে দেখতে, ঠিক কিনা বলেন না? এবার ঘন ঘন কাটছে। মিলাদ কিয়াম বেদাত নবিশ, মদিনায় যাওয়া যাবে না, শুধু মক্কায় যাবি। এরপরে আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই একটা আছে, উনি বলতেছে নবীজির মুখে নাকি দুর্গন্ধ। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইভাবে করে সব আঘাত শুধু মদিনার দিকে, শুধু মদিনার দিকে, শুধু মদিনার দিকে। কেন রে ভাই মদিনার দিকে সব আঘাত কেন? কারণ ইসলাম বিরোধীরা জানে এই 200 কোটি মুসলমান এক জায়গায় এক হয়ে যেতে পারে, সেটা হলো আমার নবীর মুহাব্বত। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ওরা জানে এই নবী নামাজের মধ্যে ঘুরে গিয়েছিল, সাহাবীরাও ঘুরে গিয়েছিল। ওরা জানে এই নবী তলোয়ারের বদলে খেজুর গাছের ঢাল দিয়েছে, সাহাবীরা তলোয়ার মনে করে হাতে নিয়েছে, ওটা তলোয়ার হয়ে গেছে। ওনারা জানে এই নবী কোনো অপারেশন ছাড়া কাতাদা ইবনে নোমানের চোখ লাগিয়ে দিয়েছে জায়গায় সেট করে। ওনারা জানে এই নবীর প্রেম যদি নিশ্চিত থাকে পৃথিবীতে, তাহলে এই মুসলমানকে ঠেকানো সম্ভব হবে না। তাই যুবকদের অন্তর থেকে নবী প্রেম বের করে দিচ্ছে প্রতিদিন, ঠিক কিনা কথা বলে? বেদাত 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 বলে বলে আমার ভাই আপনাদের কদমে হাত জোর করে বলছি, কি পেলেন, কি নিলেন, কি দিলেন, কি নিলেন? ঠিক কিনা বলেন না? কি দিলেন, কি নিলেন? যেই মাত্র নবী প্রেমের মধ্যে কমতি শুরু হয়েছে, এখন ওখান থেকে সাপ্লাই দিচ্ছে প্রোডাক্ট। বলে এই মুসলমানের পোলারা গেম কম খেলতেছে, ব্যাপার কি? কয় বাবা মিলাদ ক্যাম্প তো বন্ধ করাইছেন, মিলাদুন নবীও কমাইছেন, নবীরে মাটি কয় কয় বহুত বেয়াদবি করাইছেন, কিন্তু সবে কদর কি করবেন? সবে কদরে তো মুসলমানের পোলা সব মসজিদে চলে যাইতেছে, মোবাইল টোবাইল সারি। কয় সবে কদর তো কোরআন শরীফে আছে, এটা তো জাল কম যাইতো না, বেদা তো কম যাইতো না। একটা কাজ করি দে, সবে কদরের নামাজগুলো জামাতে ফরন যাইতো না, কই দে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? ফতোয়া কেন? জামাতে পড়লে তুমি 12 রাকাত পড়ে ফেলবে, আর একা একা পড়লে 4-2 4-2 করে চলে যাবে। শয়তান তো রশি দিয়ে বেঁধে রাখছে কোমরে। আর কি আছে বাকি? কই সবে বরাত। আরে বেটা এটা তো সহজ কাজ, কোরআন শরীফে নাই বলি কই দে।
নাউজুবিল্লাহ জোরে বলো। বস কেমনে থাকবে? এটা তো ফার্সি শব্দ। না 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 না, এটা ফার্সি হলেও ওরা বুঝবে না। ওরা কি কোরআন শরীফ খুলে দেখবে? ওখানে তো লাইলাতুম মুবারাকা লেখা আছে। সবে বরাত কোরআন শরীফের নাই কইয়া চালা চলে গেছে, বহু যুবক সরে গেছে। আর কি বাকি? কয় সবে মেরাজ বাকি। এটারে নাই কইস না, নতুন কিছু ক। কি কমু? আমার ভাই আহমদুল্লাহ কই দিছে সবে মেরাজের ডেট তো ঠিক নাই। এখন আমরা তো সালাক মুসলমান, আমরা 2 দিন পালন করছি, ডেট ঠিক নাই কইয়া অর্ধেক মুসল্লি মসজিদ থেকে বাইর করে দিছে। আর কি বাকি আছে? কয় একটা বড় সমস্যা হয়ে গেছে, এই যে নামাজের পরে যে মোনাজাত, ঠিক কিনা কন্যা? এই মোনাজাতে তো দারুস সুন্নাহর প্রিন্সিপাল সাহেব যেই কানা কানায় মানুষের 5 ওয়াক্ত নামাজে ফুলা ফাইন্ডে কি আর গেম খাওয়াইতে পারতেছি, ফুটবল খেলা খাওয়াইতে পারতেছি মোনাজাতের লগে? কয় তাড়াতাড়ি ক মোনাজাত বেদাত। নাউজুবিল্লাহ জোরে জোরে বলেন না। কয় আর কি বাকি? কয় জানাজা নামাজ। জানাজার পরে দোয়া ওই সিটাং থেকে এক হুজুর নিয়ে আসো, সৈয়দ রহমান হুজুর, এমন দোয়া করে রে বাবা, মানুষ তো কবর কবর করে জীবন দি ফেলাইব। কি কইমু? নাই কমু, নাই কইস না, মার্কেটে খাইতো না। কি কবি? জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার, ঠিক কিনা জোরে বলেন। আর কি বাকি? সর্বশেষ তারাবি একটা রয়ে গেছে না, কথা কয় না, ঠিক কিনা বলে? কয় কি সমস্যা এটা? কয় 20 রাকাত করে যদি 30 দিনে 600 রাকাত নামাজ পড়ে, এই ফুলারে আপনি নামাজ থেকে আর বাইর করতে পারবেন? 600 রাকাত নামাজ পড়ার পরে তো পাগল হয়ে যাবে মসজিদের লাই। কয় তাড়াতাড়ি হাদিস খুঁজে বের কর, সবগুলা লামা হাদিসের কিতাব, 2 রাকাতে হাদিস 5 না দেখ, কথা কর না, ঠিক কিনা? কয় পাইতেছি না। 4 রাকাতে আসেনি, কয় সেটাও মিলাইতে পারতেছি না, লাস্টে একটা 8 রাকাতের পাইছি। আরে বেটা এটা তো তাহাজ্জুদের হাদিস। বস মাল সারেন, তারাবি কই চালাই দিব। বস আর একটু কিছু ফাটান, তারাবি কইয়া চালাইয়া দিমু তাহাজ্জুদের হাদিস রে। হ্যাঁ বসে কইতেছে তোগো ইয়াং ইয়াং দের কথা শুনতো না, কিছু বুড়া বুড়া লইস, কথা জোরে বলেন না, ঠিক কিনা? এইভাবে করে আজ সব কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক কিনা? সব কেড়ে নেওয়া হচ্ছে। আমি কোনো যুক্তি বুঝি না, আমি একটাই বুঝি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহাজ্জুদের সিজদা আল্লাহর জন্য, শবে কদরের সিজদা আল্লাহর জন্য, শবে বরাতের সিজদা আল্লাহর জন্য, মেরাজের সিজদা আল্লাহর জন্য, তারাবির সিজদা আল্লাহর জন্য। 12 রাকাতে 24টা সিজদা থেকে ছাং করে কেটে ফেললে ওখানে একটা সিজদা থাকতে পারত, যেই সিজদা মেরাজ হয়ে যেত, আল্লাহর সাথে দিদার হয়ে যেত, ঠিক কিনা? সেজন্য আমরা কমানোর ফাটিতে নাই, আমরা বাড়ানোর ফাটিতে, ঠিক কিনা বলেন? আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাহ, ঠিক কিনা জোরে বলেন। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মুরশিদিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নাহ আর খলিফাদের সুন্নাহর উপরে আছি। নবীজি বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আর আমার সাহাবী যেদিকে, তোমরা থাকবে সেদিকে। ভাইজান সর্বশেষ কথা, কাঁদতে হবে, কথা কর না, কথা কর না। কান্না করতে, কান্না এখন ট্রান্সফার হয়ে গেছে। কান্না ছিল মসজিদে, চলে গেছে মাঠে। কান্না ছিল তাহাজ্জুদের জায়নামাজে, চলে গেছে ফুটবল খেলার গ্যালারিতে, ঠিক কিনা? কথা জোরে বলো না। কান্না ছিল কোরআন শরীফের পাতায় পাতায়, এখন কান্না চলে গেছে ফেসবুকের পাতায় পাতায়। তুমি কাঁদতে শুরু করে দাও, আজকের মাহফিলের পর থেকে কান্নাকে বাড়িয়ে দাও। আমার নবী বলছেন আইনানে লা তামুসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2 ধরনের চোখ কখনো জাহান্নামে যাবে না। একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ যেটা আল্লাহর রাস্তাকে পাহারা দেয়।
সেজন্য ভাইজান আসুন আমরা সিজদাকে লম্বা করি। সিদ্দিক আকবরের জীবন থেকে একটা জিনিস আজকে নিয়ে যান, সিজদাকে লম্বা করা। সিজদা কি করবো বলেন তো? লম্বা দীর্ঘ সিজদা করবেন, দীর্ঘ। কতক্ষণ না শুনে থাকবে উনি, ঠিক কিনা বলেন না? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন। কতক্ষণ না শুনবেন? উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো গফফার, উনি তো সত্তার। একদিন দেখবেন আপনিও দেখছেন, উনিও দেখছে, আপনার সাথে ওনার দেখা হয়ে যাবে। মসজিদে যান, সিজদা লম্বা করেন। আমাকে যদি বছরে একদিন ফোন দেন আমি চিনব না, মাসে একদিন ফোন দিলে চিনে ফেলব, সপ্তাহে একদিন ফোন দিলে কল কেটে ব্যাক করব, ডেলি একবার ফোন দিলে গাড়ি নিয়ে দেখা করতে চলে আসব। রিলেশনটা এমন। আল্লাহর সাথে প্রতিদিন 5 বার দেখা করেন, 5 বার দেখা করেন। পার্থক্য আছে, কেউ শুধু ফরজ পড়ে, কেউ শুধু সুন্নাত ফরজ পড়ে, কেউ নফলও পড়ে, ফরজও পড়ে, সুন্নাতও পড়ে। যারা ফরজ পড়ার পরে নফল সহ পড়ে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া ইন সাআলানী লাউতিয়ান্নাহু। সেজন্য ফরজ পড়বেন, সুন্নাতও পড়বেন, নফলও পড়বেন। রিলেশন এমন হবে, রাতের 3টা বাজে দেখবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে। উনি বলবেন প্রতিদিন 5 ওয়াক্তের সময় তো তোর এলাকায়ও 5 ওয়াক্ত হয়, হবিগঞ্জেও 5 ওয়াক্ত হয়, সিলেটেও 5 ওয়াক্ত হয়, চিটাঙ্গেও 5 ওয়াক্ত হয়, আমেরিকাতেও 5 ওয়াক্ত হয়, কিন্তু গভীর রাতে তুই আর আমি একেবারে খাস মোলাকাত, তাহাজ্জুদ। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক, আজকের আয়োজনকে কবুল করুক, ভবিষ্যতে আরো বেশি বেশি এই বড় বড় আয়োজন করার তৌফিক দান করুক। আমি অনেক বড় বড় উলামায়ে কেরামকে রেখে অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে, কোনো এলম কালাম ছিল না, ওনাদের দোয়া নিয়ে 2-4টা কথা আপনাদেরকে বলেছি। ভবিষ্যতে কোনো দিন সুযোগ হলে আসবো, আরও কথা হবে, আরও দেখা হবে। আজ এখানে যেতে হবে। সর্বশেষ যে হাদিসটি, এটা না বললে আবার আদায় হবে না, যে তেলাওয়াত করেছি তাই। নবীজি বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গারাদান বাদি, আমার কোন সাহাবাকে গালির কেন্দ্র বানাবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসে আমার জন্য ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা তাদের সাথে বিদ্বেষ রাখে আমার সাথে বিদ্বেষ রাখে। ওমান আযাহুম ফাকাদ আযানি, যারা তাদেরকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয়। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। ওমান আযা ফায়ুশিকু আন ইয়াখুযাহু, যারা আল্লাহকে কষ্ট দেবে তাদেরকে অতি সত্বর আমি পাকড়াও, আল্লাহ পাকড়াও করবে। আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাইলে সাহাবায়ে কেরামকে মুহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? বলেন বলেন। সর্বশেষ এবার কুইজ। রেডি? যুবকরা রেডি আছো? দেখি বলো তো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির ঘরে গিয়ে কি বলেছিলেন মূর্তিকে? হ্যাঁ হ্যাঁ, আর না পারলে হ্যাঁ, মারহাবা 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 জোরে বলেন।